আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব সুবহানাল্লাহর তাৎপর্য ফজিলত। চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার পুত পবিত্র, যা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। সূরা বাকারা ৩২ নং আয়াতে আল্লাহর উদ্দেশ্যে ফেরেশতাদের বক্তব্যে তা উঠে এসেছে। সুবহানাল্লাহ তাৎপর্য ফজিলত এখানে তুলে ধরা হলো। তাৎপর্য ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই বাক্যটির অর্থ হলো আল্লাহ পবিত্র, অর্থাৎ আল্লাহ। এখানে তুলে ধরা হলো তাৎপর্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই বাক্যটির অর্থ হলো আল্লাহ পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলা যাবতীয় মন্দ ও সকল প্রকার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এই বাক্য দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটি জিকিরে আল্লাহ তাআলা মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। হযরত মাইমুন ইবনে মেহরান রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ সম্পর্কে বলেছেন, এতে আল্লাহ তাআলার তাজিম রয়েছে এবং তার পবিত্রতা না বর্ণনা রয়েছে। ফজিলত হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম, তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেকদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কে? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। মুসলিম ও মিশকাত। পরিবেশে আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা কোরআনে কারিমে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস দ্বারা ফজিলতের বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ জিকির অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকাল সন্ধ্যা এই জিকির করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।